তখন যেমন আমল তেমন মৃত্যুর ফল। কতক্ষণ সেদিন ভালো কাজ করতে হবে। পরে সালমানের কবরের পাশে যাইয়া হালকা কাজ করলেন, বান্দাটা বের হয়ে আসলেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীকে দেখেন পরে পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা বদন কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবীকে আবার একটু আগা যাইয়া আবার কবরের পাশে বাবাদাল আঘাত করলেন আর বললেন, কুন্দি ইসনি ইল্লা আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যা। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর আর একটি বান্দা বের হয়ে আসলেন। বাদার এমন কালো নীলা বর্ণের মতো চেহারা, পুরো এমন চুলের মধ্যে দিলে যেমন রং হয় ওই রকম কালো কুস্তি মানুষ বদন বের হয়ে আসলেন। আল্লাহ নবী ওই দৃশ্য দেখিয়া জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল দুইটা মানুষকে দেখাইলা, দুইটা লোকের কারণ কি আমাকে একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই লোকটা কোনোদিন নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতবাদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন কোরবানি করে দিয়েছে। আর আল্লাহ লোকটার কবরটা ফুলের বাগান বানাইছে।